আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কিভাবে কেটেছিল, জীবন আদর্শ আসলে দেখতে এসেছিলাম। খুব বড় আশা ছিল আমাদের, টাকা পয়সা নাই যে ওদিকে যাবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করব। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি মসজিদ উত তাকওয়ার সামনে। এটি ধানমন্ডিতে অবস্থিত। দর্শক, বেশ কিছুদিন ধরে এখানে একটি প্রদর্শন হচ্ছিল, যেখানে 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি এবং মসজিদে নববীর একটি দৃশ্যায়ন এখানে ফুটিয়ে তোলা হয়েছিল এবং সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরেই কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে আসতে শুরু করে। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে এই মসজিদ উত তাকওয়ার সামনে দাঁড়িয়ে আপনাদেরকে সর্বশেষ এখানকার যে পরিস্থিতি সেটি একটু জানানোর চেষ্টা করছি। এই যে প্রদর্শনীটি, এটি 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল এবং ইতিমধ্যে কিন্তু প্রদর্শনীটি শেষ হয়েছে। তারপরেও আমরা দেখছি এখানে কিন্তু প্রচুর দর্শনার্থী দূর দূরান্ত থেকে আসছেন, যারা এখনো জানেন না যে এই প্রদর্শনীটি ইতিমধ্যে শেষ করা হয়েছে। তবে এখানে যারা আসছেন, এখন আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এই ধরনের প্রদর্শনী যেহেতু আগে পরে হয়নি বা হলেও খুব বিস্তর প্রচারণা হয়নি বা অনেক মানুষের কাছে পৌঁছায়নি, এবার যেহেতু এটি সোশ্যাল মিডিয়াতে বেশ সাড়া ফেলেছে এবং প্রচুর মানুষ এখানে আসছে, তারা বলছিলেন যে এই ধরনের প্রদর্শনী আরেকটু সময় নিয়ে আরেকটু দীর্ঘ সময়ে প্রদর্শিত করা দরকার ছিল, যাতে এগুলো মানুষ দেখতে পেত। আমি গত কয়েকদিন ধরে ফেসবুকে দেখেছিলাম ভিডিওটা, সেজন্য আজকে আসছি, কিন্তু অনেক দুঃখ লাগলো যে এটা বন্ধ করে দিয়েছে, দেখতে পারলাম না। এগুলো দেখার জন্য আসছিলাম বড় আশা নিয়ে, বুক বড় আশা ছিল আমাদের, টাকা পয়সা নাই যে ওদিকে যাবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত করব, কিন্তু খুব আশা নিয়ে আসছিলাম এখানে দেখার জন্য, আসলে শেষ হয়ে গেছে। আমি ফেসবুকে দেখেছিলাম, দেখে অনেক আশা করে এসেছি যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কিভাবে কেটেছিল, জীবন আদর্শ আসলে দেখতে এসেছিলাম, কিন্তু এসে দেখি হতাশ হয়ে গেলাম যে বন্ধ করে দিয়েছে। আমরা এখানে এসে যেটি দেখেছি, এই মসজিদের সামনেই এই প্রদর্শনীতে ব্যবহৃত যে মালামালগুলো রয়েছে বা খেজুর গাছের পাতা সহ অন্যান্য যে গুলো রয়েছে, সেই মালামালগুলো কিন্তু আমরা দেখছি এখানে সামনেই কিন্তু রাখা হয়েছে এবং এইগুলো কিন্তু সরিয়ে নেওয়া হচ্ছে এবং আমরা আপনাদেরকে সেই দৃশ্যটা একটু দেখাচ্ছি। এবং অনেক মানুষ কিন্তু এখানে আসছেন, ঘুরে দেখছেন এবং তারা বলছিল যে এই ধরনের প্রদর্শনী আর একটু দীর্ঘ সময় ধরে করলে অনেকেই বিষয়গুলি দেখতে পেত এবং এগুলো সম্পর্কে আরোই জানতে পেত। যারা করছে তাদেরকে আমি আরো অনুরোধ করবো যে আবার দ্বিতীয়বার আগামী বছর যেন অবশ্যই আবার করেন, করলে যেন একটু বেশি সময় নিয়ে করেন, বেশি সময় দেন, কারণ অনেক মানুষ আসছে ঘুরে যেতেছে, যেখানে আমরা অনেকজন লোক আসছে কথা বলছে তাড়াতাড়ি শেষ হলো কেন, এরকম একটা জিনিস যদি করেন তাহলে একটু বেশি সময় দেয়, যাতে মানুষ মনটা ভরে দেখতে পারে। মসজিদ উত তাকওয়ার সামনে থেকে আপনাদের জানাচ্ছিলাম যে প্রদর্শনীটি এখানে হচ্ছিল, সেই প্রদর্শনীর সর্বশেষ অবস্থা এবং সর্বশেষ খবর।